ডাল তড়কা কলকাতার এক আইকনিক ধাবা স্টাইলের খাবার। ডাল তড়কা হলুদ ডাল দিয়ে তৈরি হয়, সাধারণত মুগ ডাল দিয়ে। ডাল তড়কা ভারতীয় রন্ধন প্রণালীর একটি অত্যন্ত প্রাচীন খাবার। চলুন তাহলে মায়ের হেসেল থেকে আজ ডিম তড়কার রেসিপি দেখানো হচ্ছে। প্রথমে গোটা সবুজ মুগ ডালকে ধুয়ে ভিজিয়ে সেদ্ধ করে নেওয়া হয়েছে। এরপরে একটা কড়াই নিয়ে নেওয়া হয়েছে আর তাতে সাদা তেল দিয়ে দেওয়া হয়েছে। মূলত এই খাবারটা কিন্তু ঘি দিয়ে বা মাখন দিয়ে করা হয়, কিন্তু আমরা এটা তেল ব্যবহার করছি এখানে। তেলটা গরম হয়ে আসলেই এর মধ্যে ডুমো করে ছোট করে কেটে রাখা পেঁয়াজ সেটাকে দিয়ে দেওয়া হয়েছে। এখানে আমি একটা বড় পেঁয়াজ ব্যবহার করেছি। ডাল আছে 200 গ্রাম মতো, তাই একটা বড় পেঁয়াজকে অর্ধেক কেটে ছোট করে এখন ডুমো কেটে এটাকে ব্যবহার করছি। এরপরে আবার কুচি করেও রেখেছি, সেটা পরে ব্যবহার হবে। পেঁয়াজটা খুব একটা ডিপ ফ্রাই হবে না, হালকা হালকা করে ফ্রাই হবে, তাই ওপর থেকে হালকা একটু নুন ছেড়িয়ে ঢাকা চাপা দিয়ে দেওয়া হয়েছে। খানিকক্ষণ পরে ঢাকাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। পেঁয়াজটা এবারে ভাজা হয়ে গেছে। দেখুন খুব একটা ডিপ ফ্রাই কিন্তু হয়নি, একদম হালকা সাদা সাদাই কিন্তু ভাজা আছে। এবারে একটা বাটির মধ্যে তুলে রাখা হয়েছে এটাকে। এবারে এই তেলের মধ্যেই দুটো ডিমকে আমরা ফাটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আগেও ডিমটাকে একটা বাটির মধ্যে ফেটিয়ে রাখতে পারতেন, বা ডাইরেক্টও কড়াইয়ের মধ্যে ফাটিয়ে দিয়ে দিতে পারেন। যদি আপনাদের ডালের কোয়ান্টিটি বেশি থাকে তাহলে কিন্তু আপনারা বেশি করেও ডিম দিতে পারেন। এখানে 200 গ্রাম মতন ডাল ছিল, সেই হিসেবে দুটো ডিম দেওয়া হয়েছে। অল্প একটু ডিম নুন ছড়িয়ে এটাকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। খুব একটা ডিপ ফ্রাই কিন্তু ডিমটাও হবে না, এটা একটু নরম নরম থাকবে, যেরকম স্ক্র্যাম্বলড এগ থাকে ঠিক সেরকমই এই ভাজাটা কিন্তু হবে। বেশ হালকা হাতে নরম নরম ভাজা হবে। ডিমটাও কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে, দেখুন বেশিক্ষণ লাগেনি ডিম ভাজতে। ব্যাস ডিমটা তুলে রেখে এবারে ওই কড়ার মধ্যে আর একটু তেল দেওয়া হয়েছে, দিয়ে জিরি জিরি করে কেটে রাখা পেঁয়াজ সেটা দিয়ে দেওয়া হলো। একটা বড় পেঁয়াজ নেওয়া হয়েছিল, এটা অর্ধেকটা প্রথমে ডুমো করে কাটা হয়েছে, দিয়ে ভাজা হয়েছিল, এখন কুচো করে কাটা হয়ে ভাজা হচ্ছে। এর মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেওয়া হলো, আর দেওয়া হলো গরম মশলা, এলাচ লবঙ্গ আর দারুচিনি দিয়ে একটু নেড়ে ভেজে নেওয়া হচ্ছে। এর মধ্যে এবারে দিয়ে দেওয়া হলো 1 টিস্পুন জিরে পাউডার, আর এবারে একটা ছোট্ট টমেটো দিয়ে দেওয়া হলো। আমরা কিন্তু জিরে ফোড়ন হিসেবে ব্যবহার করিনি এখানে, এই জিরে পাউডারটাই আমরা এখানে দিয়ে দিয়েছি। ভালো করে টমেটোটাকে নেড়ে নেওয়া হচ্ছে। মশলাটাকে মূলত কষতে দিতে হবে। এখন 1 টিস্পুন মতো নুন দিয়ে দেওয়া হলো। এর মধ্যে এবারে অল্প একদম জল দিয়ে দেওয়া হলো, যাতে মশলাটাকে ভালো করে কষে নেওয়া যেতে পারে। ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে এবারে 1 টিস্পুন আদার পেস্ট দিয়ে দেওয়া হলো, আর দেওয়া হচ্ছে 1/2 টিস্পুন মতন রসুনের পেস্ট। এবার দিয়ে দেওয়া হচ্ছে চিনি, 1 টিস্পুন মতন চিনি দেওয়া হয়েছে। ভালো করে এটাকে নেড়ে চেড়ে খানিকক্ষণের জন্য আবার ঢাকা চাপা দিয়ে দেওয়া হচ্ছে, যাতে মশলাটা একটু কষা কষা হয়ে যায়। খানিকক্ষণ পরে আবার ঢাকাটা খুলে একবার নেড়ে নেওয়া হচ্ছে। মশলাটা কিন্তু অ্যাকচুয়াল ভালো করে কষতে হবে, তাহলেই কিন্তু তড়কা ডালে ভালো ফ্লেভার আসবে। টমেটোগুলোকে একটু থেতলে নেওয়া হচ্ছে, দিয়ে আবার খানিকক্ষণের জন্য ঢাকাটা চাপা দিয়ে দেওয়া হলো। 5 থেকে 10 মিনিট পরে দেখুন তেলগুলো কিন্তু বেশ ছেড়ে ছেড়ে এসছে মশলার থেকে। এর মধ্যে এবারে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেওয়া হলো 1/2 টিস্পুন মতো। ভালো করে এটাকে
নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। দিয়ে এর মধ্যে সেদ্ধ করে রাখা যে সবুজ মুগ ডাল ছিল সেটা আমরা দিয়ে দিলাম। অল্প একটু জলও এর মধ্যে দিয়ে দেওয়া হলো। দিয়ে ভালো করে এবারে মশলাটা ডালের সাথে মিশিয়ে নেওয়া হচ্ছে। এখানে কিন্তু আপনারা নুন মিষ্টিটা একটু চেক করে নেবেন। আপনারা যেরকম ঘনত্ব চাইবেন সেই মতন কিন্তু আপনারা ডাল কিন্তু জল দেবেন। ঢাকা চাপা দিয়ে খানিকক্ষণের জন্য রেখে আবার ঢাকা খুলে একটু নেড়ে নেওয়া হচ্ছে। ব্যাস দেখুন বেশ ঘন ঘন হয়ে এসছে, আমাদের কিন্তু রেডি হয়ে এসছে। এর উপর থেকে কস্তুরি মেথি পাতা আর ডিম যে ভেজে রাখা ছিল সেটাকেও দিয়ে দেওয়া হলো। আর উপর থেকে একটু দেওয়া হয়েছে কাঁচা লঙ্কা, কারণ ঝাল আমরা খুব একটা বেশি দিইনি এতে। ব্যাস আমাদের রেডি হয়ে গেছে ডিম তড়কা। গরম রুটি দিয়ে কিন্তু দুর্দান্ত লাগছিল খেতে। একবার ট্রাই করে নিশ্চয়ই দেখবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।